আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, মাদ্রাসা শিক্ষক মুফতি আতাউর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো আল্লাহর ভালোবাসা লাভের উপায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর ইবাদতের পূর্ব শর্ত হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি না থাকে তাহলে তার প্রতি ভক্তি, শ্রদ্ধা, উপাসনা, ইবাদত, আমল কোনোটাই আসবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা মুমিনের একান্ত অপরিহার্য দাবি এবং এটা ঈমানের দাবি। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে এবং আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসেন সেই কাজগুলোর প্রতি মনোযোগী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি কি কাজে বান্দাকে ভালোবাসেন এই বিষয়ে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আমরা যদি সেই কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের অন্তরও তার ভালোবাসা দিয়ে ভরপুর করে দেবে। আসুন আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে জানার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার সঙ্গে বান্দার যতগুলো সম্পর্ক রয়েছে তার মধ্যে ভালোবাসার সম্পর্কটাই সবচেয়ে মূল্যবান এবং দামি। আল্লাহ তাআলা আমাদের খালেক, সুতরাং বান্দার সঙ্গে আল্লাহর খালেক এবং মখলুকের সম্পর্ক আছে। আল্লাহ তাআলা আমাদের রব, রুবুবিয়াতের সম্পর্ক আছে, ইলাহিয়াতের সম্পর্ক আছে। তেমনিভাবে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার মহব্বতের একটি সম্পর্ক আছে। পূর্বসূরি বুজুর্গ আলেমরা বলেন যে আল্লাহর সঙ্গে বান্দার যত ধরনের সম্পর্ক আছে তার ভেতরে আল্লাহর সঙ্গে ভালোবাসার যে সম্পর্কটা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, ভালোবাসা এবং তার সুদৃষ্টি লাভ করা এটাই বান্দার জীবনে সবচেয়ে বড় বিষয়। তো মহান আল্লাহ তাআলার সঙ্গে বান্দার যে ভালোবাসার সম্পর্ক তার দুটো দিক রয়েছে। একটি হলো যে বান্দার অন্তরে মহান আল্লাহ তাআলার জন্য ভালোবাসা লালন করা, আরেকটা হলো আল্লাহর ভালোবাসা লাভ করা। অর্থাৎ বান্দার সঙ্গে আল্লাহর যে ভালোবাসার সম্পর্ক সেটা পারস্পরিক। আল্লাহ যেমন বান্দাকে ভালোবাসেন তেমনিভাবে বান্দার অন্তরেও আল্লাহর ভালোবাসা থাকাটা জরুরি। এবং ভালোবাসার এই যে দুটো দিক, বান্দার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে, উভয় দিকটি পবিত্র কোরআনের একাধিক আয়াত দ্বারা প্রমাণিত। যেমন মহান আল্লাহ তাআলা যখন বলেছেন, যখন মক্কার মুশরিকরা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিতে চাইল, আল্লাহর বিধান, আল্লাহর দ্বীনের আহ্বানকে প্রত্যাখ্যান করলো, তখন আল্লাহ তাআলা একদল মুমিন বান্দা তৈরির ঘোষণা দিলেন এবং ওই বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যে আল্লাহ তাআলা মুমিনদের যে দলটি সামনে সৃষ্টি করবেন তাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তো এখানে এই আয়াতের একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে আল্লাহ তাআলা নিজের ভালোবাসাটাকে অগ্রগামী করেছেন। অর্থাৎ আল্লাহর ভালোবাসাটা বান্দার প্রতি সবসময় বিরাজমান
এবং আল্লাহর ভালোবাসা বিরাজমান বলেই আমরা অনেক পাপ করে, অনেক অন্যায় করার পরেও আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হই না। এবং মুমিন যদি আমরা সত্যিকার হতে চাই, তাহলে আমাদের বৈশিষ্ট্য হতে হবে যে আমরা আল্লাহকে ভালোবাসবো। এবং আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসার এই সম্পর্ক যে পারস্পরিক, এর আরেকটা প্রমাণ হলো আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তো আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করেন তার মহাব্বত, দয়া, অনুগ্রহ, ক্ষমা এবং নাজাতের মাধ্যমে। আর বান্দা আল্লাহকে স্মরণ করবে তার ইবাদত, আনুগত্য এবং মহাব্বতের মাধ্যমে। অর্থাৎ এই যে বান্দা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ বান্দাকে স্মরণ করবেন, এই উভয় বিষয়ে আল্লাহর মহাব্বত বিরাজমান থাকাটা জরুরি। এবং বান্দার জীবনে আল্লাহর ভালোবাসা অর্জন করা জরুরি, সেটা তার অন্তরে আল্লাহর জন্য ভালোবাসা হোক অথবা আল্লাহর দরবারে তার জন্য ভালোবাসা হোক। কারণ হলো শেখ আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই তিনি কোরআন এবং হাদিসের একাধিক আয়াত এবং হাদিস উদ্ধৃত করে বলেছেন, এই কথা প্রমাণ করেছেন যে প্রত্যেকটা মুমিন বান্দার জন্য তার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা লালন করা ওয়াজিব। এবং এই ভালোবাসাটা কেমন হবে? এমন ভালোবাসা যা সমকক্ষ আর কোনো কিছুই হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা সকল গায়রুল্লাহর ঊর্ধ্বে থাকবেন, এটা হলো বান্দার জন্য ওয়াজিব। এবং বান্দার ভালোবাসাটা আল্লাহর প্রতি এর দাবি হলো যে বান্দা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসবে এবং আল্লাহর রসুল এবং দ্বীনকে ভালোবাসবে। এবং এই ভালোবাসার আরেকটা দাবি হলো আল্লাহ তাআলা যে সকল কাজকে অপছন্দ করেন সেগুলো পরিহার করবে এবং আল্লাহর দ্বীন এবং আল্লাহ এবং তার রাসূলের যারা শত্রু তাদেরকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করবে। এটা আল্লাহর ভালোবাসার একটা দাবি। এবং এটা বান্দার অন্তরে আল্লাহর জন্য যে ভালোবাসা থাকতে হবে, এটা ছাড়া মানুষের ঈমান পূর্ণতা লাভ করে না। এবং বান্দা ঈমানের যে স্বাদ সেটা আস্বাদন করতে পারে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান ওয়া তা'মাহু আন ইয়াকুনাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহু। যে তিনটা জিনিস যখন কোনো বান্দার মাঝে পাওয়া যাবে, তখন সে ঈমানের স্বাদ এবং মজা পেতে থাকবে। অর্থাৎ তার ঈমান পূর্ণতা লাভ করবে এবং তার মুমিন হিসেবে তার পরিতৃপ্তি আসবে। তার প্রথমটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ এবং তার রাসূল তার নিকটে দুনিয়ার অন্য সব কিছু থেকে প্রিয় হবে এবং আল্লাহ তাআলা থেকে প্রিয় তার কাছে আর কোনো কিছুই থাকবে না। এবং পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা মুমিনের এই বৈশিষ্ট্যটি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে। যারা মুমিন তারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসবে। এবং আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহ আলাই ঈমান এবং আমলের প্রাণ সত্তা বলেছেন আল্লাহর ভালোবাসাকে। তিনি বলেছেন যে মুমিনের ভিতরে আল্লাহর ভালোবাসা বিরাজ করে না, সে মৃতর মতো। এবং তার যে আমল এবং তার দৈনন্দিন যে কর্মকাণ্ড সেগুলি শুকনো তরুলতা এবং ঘাসের মতো নিষ্প্রাণ এবং মূল্যহীন, যা থেকে কোনো কিছু আশা করা যায় না। যে গাছটি শুকিয়ে যায় সে গাছটি থেকে আমরা ফল আশা করি না, ফুল আশা করি না। তেমনিভাবে কোনো মুমিনের ভেতর যদি আল্লাহর ভালোবাসা না থাকে তাহলে তার আমলগুলো এমনিভাবে ধীরে ধীরে নানা কারণে নিষ্ফল হতে থাকে। তো আল্লাহ তাআলার ভালোবাসার একটা দিক তো হলো যে বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসা বিরাজ করা, আর দ্বিতীয় দিক হলো বান্দা তার আনুগত্য, ইবাদত, রুনাজারি, ইখলাস এবং ঈমানের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করবে। মুমিনের জীবনে এই ভালোবাসার মূল্য অপরিসীম। কেন?
কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাদিয়াল্লাহু আনহু। বর্ণিত সহিহ মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলে যে আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তো জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করেন। তো জিবরিল আলাইহিস সালাম যখন তাকে ভালোবাসতে শুরু করেন তখন তিনি আসমানে ঘোষণা দেন, হে ফেরেশতারা, তোমরা এই লোককে ভালোবাসো, কারণ আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। তো আল্লাহর ফেরেশতারা যখন তার প্রতি মহব্বত সৃষ্টি হয়, তাকে ভালোবাসতে শুরু করে, তখন আল্লাহ তাআলা দুনিয়াতে তার সাধারণ গ্রহণযোগ্যতা এবং তার প্রতি মানুষের দিল আকৃষ্ট করে দেন, তার প্রতি ভালোবাসা তৈরি করে দেন। ফলে দুনিয়াতে সে মানুষের প্রিয় মানুষে পরিণত হয়। একইভাবে যে ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করেন, অপছন্দ করেন, জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমি তাকে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। তো জিবরিল আলাইহিস সালাম তার প্রতি ঘৃণা বোধ শুরু করেন। এরপরে তিনি ফেরেশতাদের ঘোষণা দিয়ে দেন, এই ব্যক্তি আল্লাহর নিকট অপ্রিয়, সুতরাং তোমরা তাকে ঘৃণা করো। তো ফেরেশতারা যখন তাকে ঘৃণা করতে শুরু করে তখন দুনিয়াতেও তার প্রতি মানুষের ঘৃণা তৈরি হয় এবং তার জীবনটা হয় লাঞ্ছনার এবং অপমানের। এজন্য মুমিনের জীবনে আল্লাহর ভালোবাসা অর্জন করাও গুরুত্বপূর্ণ। এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যেটা শুআবুল ঈমানে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন আল্লাহ তার কোনো প্রিয় বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। অর্থাৎ আল্লাহর ভালোবাসা বান্দার জাহান্নাম থেকে মুক্তির উপায়। এজন্য মুমিনের জীবনে দুই ধরনের ভালোবাসার যে উভয়টা দিক, যে সে আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ যেন তাকে ভালোবাসে, সে চেষ্টাটা উভয়টি জরুরি। এখন বিষয় হলো যে আল্লাহর ভালোবাসা সেটা আমরা কিভাবে অর্জন করব। তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একাধিক আয়াতে এমন কিছু মানুষের কথা ঘোষণা করেছেন যাকে তিনি ভালোবাসেন। এর ভিতরে প্রথম প্রচেষ্টাটা আল্লাহ তাআলা এভাবে বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। যে মুমিনের জীবনে আল্লাহর ভালোবাসা অর্জনের সর্বোত্তম উপায় হলো ইত্তেবায়ে সুন্নত, আল্লাহ রাসূলের সুন্নত মেনে চলা, তার রাসূলের জীবন অনুসরণ করা। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থাৎ আল্লাহর ভালোবাসার একটি অপরিহার্য দাবি হলো বা শর্ত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বা আনুগত্য। হ্যাঁ, আল্লাহ রাসূলের অনুসরণ বা আনুগত্য। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ভালোবাসলে তার পুরস্কার কি বলছেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহও তাদেরকে ভালোবাসবেন। এবং আরেকটু বেশি পুরস্কার দিচ্ছেন যে শুধু ভালোবাসবেন এমন না, বরং ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, যে তোমাদের পাপ, অন্যায়, ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের আরেকটা দিক হলো জীবনে ভালো কাজ করা। হ্যাঁ, যে যত ভালো কাজ আছে, যত নেক কাজ আছে, যার মাঝে মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, আল্লাহর সৃষ্টিকুলের কল্যাণ রয়েছে, সকল কিছুকে আল্লাহ তাআলা নেক হিসেবে গণ্য করেছেন। আর যারা নেক কাজে আত্মনিয়োগ করবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে তোমরা সৎ কাজ করো, ভালো কাজ করো। আল্লাহ তাআলা সৎ কাজ যারা করে, যারা সৎ কাজ পরায়ণ, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো এর ভিতরে মানুষের একটা সৎ জীবন এর অন্তর্ভুক্ত। অর্থাৎ কোনো কিছুই, ইহসান হলো এমন একটা জিনিস যার থেকে কোনো ভালো কাজই বাইরে নয়। অর্থাৎ যে কোনো ভালো কাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা এবং নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলার একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা পূত এবং পবিত্র। তো আল্লাহ তাআলা যেহেতু নিজে পূত এবং পবিত্র এবং পবিত্রতর, এজন্য আল্লাহ তাআলা সে সকল বান্দাদেরকে ভালোবাসেন যারা জীবনে পবিত্রতা অর্জন করবে। তো আল্লাহর বান্দার জীবনে পবিত্রতা অর্জনের দুটো দিক, একটা হলো তার দৈহিক পবিত্রতা, আর একটা হলো আত্মিক পবিত্রতা। তো দৈহিক পবিত্রতার কথা আমরা জানি, যেটাকে বলা হয় যে উজু এবং গোসলের মাধ্যমে আমরা যেগুলি অর্জন করি সেটা হলো দৈহিক পবিত্রতা। আর একটা হলো আত্মিক পবিত্রতা। আত্মা অপবিত্র হয় আল্লাহ তাআলার অবাধ্যতা এবং পাপাচারের মাধ্যমে,
আর এর থেকে পবিত্রতা অর্জনের মাধ্যম হলো তওবা। তো যে বান্দা তওবা করবে সে আত্মিকভাবে তার আত্মা বা রূহ সেটা পবিত্র হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা, এবং যে এই দুই ধরনের পবিত্রতায় অর্জন করবে সে আল্লাহর ভালোবাসার পাত্র হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র জীবন যাপন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো এইখানে একটি বিষয় লক্ষণীয় যে আল্লাহ তাআলা আত্মার পবিত্রতাটাকে আগে এনেছেন। তাই মুসলমানদের জন্য আত্মশুদ্ধির প্রতি মনোযোগ দেওয়া, গুরুত্ব দেওয়া এটা অপরিহার্য, এবং গুনাহমুক্ত জীবনই মূলত মুমিনের জীবনের পবিত্রতা। এই জিনিসটা এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। আল্লাহর ভালোবাসা অর্জনের আরেকটি মাধ্যম হলো তাকওয়া বা আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি হলো যে সর্বদা আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর জ্ঞান এবং কুদরতের মধ্যে অবস্থান করছি, এই জ্ঞান থেকে সকল প্রকার পাপাচার থেকে সর্বদা বিরত থাকা, এটা হলো তাকওয়া। তো আল্লাহ তাআলা যারা তাদেরকেও ভালোবাসেন যারা অন্তরে আল্লাহর ভয় লালন করে এবং আল্লাহ ভীতির জীবন যাপন করেন। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা মানুষকে এই পৃথিবীতে দুর্বল করে সৃষ্টি করেছেন। তো এই দুর্বলতার যে দান করেছেন আল্লাহ তাআলা, এর বড় কারণ হলো যে বান্দা যেন কখনো আল্লাহ থেকে বিমুখ না হয়, আল্লাহর সাহায্য, আল্লাহর অনুগ্রহ, দয়া প্রার্থনা থেকে যেন কখনো সে বিমুখ না হয়। এজন্য আল্লাহ তাআলা সে সকল বান্দাদেরকেও ভালোবাসেন যারা আল্লাহমুখী হয়ে থাকে, আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রাখে। হ্যাঁ, যাদেরকে যেটাকে বলা হয় তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে যারা আল্লাহর উপর আস্থা রাখে, আল্লাহ তাদেরকেও ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ তাআলা তার উপর যে মুতাওয়াক্কিল নির্ভর করে যারা তাদেরকে ভালোবাসেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন যে, সহিহ বুখারীর হাদিস, যে আমি আমার বান্দাদেরকে যে ফরজ বিধান দিয়েছি সেগুলোর মাধ্যমে সে আমার বেশি নৈকট্য অর্জন করতে পারে না, সেগুলোর মাধ্যমে সে দায়মুক্ত হয়, তার কর্তব্য পালন করে। তো আমার নৈকট্য অর্জন করবে কিসের মাধ্যমে? বান্দা নফল ইবাদতের মাধ্যমে। তো যে বান্দা অধিক পরিমাণ নফল ইবাদত করে, অর্থাৎ নফল নামাজ পড়ে, নফল দান করে, হ্যাঁ, অন্যান্য যে কাজ যেগুলি ফরজ বা ওয়াজিবের অন্তর্ভুক্ত নয় বা সুন্নতের মুআক্কাদাও নয়, এমন কাজগুলো, ইবাদতগুলো যারা বেশি বেশি পরিমাণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে তার নৈকট্য দান করবেন, তার ভালোবাসা দান করবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। পৃথিবীতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নানা ধরনের বিপদ আপদ দ্বারা পরীক্ষা নেন। হ্যাঁ, এই পরীক্ষা হলো তার ইমানের পরীক্ষা, আমলের পরীক্ষা, যে আল্লাহর প্রতি তার আস্থা, আল্লাহর প্রতি তার বিশ্বাস এবং ভালোবাসার স্তর কোন পর্যায়ে, সে কি আল্লাহর উপর, ইমানের উপর, ইসলামের উপর অবিচল থাকছে নাকি থাকছে না, নাকি বিগড়ে যাচ্ছে। তো এই ইমানের পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদেরকে ভালোবাসেন। একইভাবে এই পৃথিবীর শান্তি এবং শৃঙ্খলা রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ দিক হলো ইনসাফ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। তো আল্লাহ তাআলা যাদের হাতে ক্ষমতা দান করেন, যাদেরকে বিচারিক ক্ষমতা যাদেরকে অর্পণ করেন, তারা যদি ন্যায় বিচার করে, তারাও ন্যায় বিচারের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যে তোমরা ন্যায় বিচার করো, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। তো এগুলোর বাইরেও আরও এমন কিছু আমল রয়েছে যেগুলোর মাধ্যমে বান্দা তার রবের নৈকট্য অর্জন করতে পারে। আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এমন আরও কয়েকটি ইবাদতের কথা বলেছেন। এর ভিতরে এক নাম্বার আছে হলো মনোযোগ সহকারে তেলাওয়াত করা,
আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদেরকে নৈকট্য দান করবেন। বরঞ্চ মনোযোগ সহকারে তেলাওয়াত এর দাবি হলো বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসা উদ্ভব হওয়া, সৃষ্টি হওয়া। এরপরে আল্লাহর ভালোবাসা অর্জনের আরেকটি উপায় হলো আল্লাহর জিকির। হ্যাঁ, যে যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াতে বলেছেন যে তোমরা আমার জিকির করো, সকাল সন্ধ্যা আমার জিকির করো। তোমরা যেমন ফাযকুরুনি আযকুরুকুম, আমারকে স্মরণ করো, আমরা তোমার স্মরণ করব। মূলত মানুষ তাকেই বেশি স্মরণ করে যার ভালোবাসা মানুষের অন্তরে বিরাজ করে। তো যে বান্দার অন্তরে যখন জবানে যখন আল্লাহর নাম বেশি বেশি উচ্চারিত হবে, তখন বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসাও সৃষ্টি হবে। আল্লাহ তাআলা একইভাবে ওই সকল বান্দাদেরকে ভালোবাসেন যারা দ্বীনকে দুনিয়ার উপরে প্রাধান্য দেয়। অর্থাৎ যখন দ্বীনই একটি সমস্যা উপস্থিত হয় এবং দুনিয়ার একটি সমস্যা একই সঙ্গে উপস্থিত হয়, যারা দ্বীনকে প্রাধান্য দিবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, কিয়ামতের দিন তারা জবাবদিহির মুখে পড়বে। যেমন আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলবেন যে তোমরা তো পার্থিব জীবনে আমার ভালোবাসা কি পাবা, তোমরা তো পার্থিব জীবনকেই বেছে নিয়েছো, আমার ভালোবাসাকে, আমার দ্বীনকে তো তোমরা অগ্রাধিকার দিতে পারোনি। আল্লাহর ধ্যান এবং মোরাকাবা এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা এবং গবেষণার মাধ্যমেও আল্লাহ তাআলার প্রতি বান্দার মহব্বত বা ভালোবাসা তৈরি হয়। কারণ আল্লাহর বান্দা যখন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা এবং গবেষণা করতে থাকে, তখন আল্লাহর বরত্ব, আল্লাহর কুদরত, আল্লাহর শ্রেষ্ঠত্ব তার সামনে স্পষ্ট হয়। আর যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব বান্দার ভেতরে পরিষ্কার হয়ে যায়, সে বুঝতে পারে, তখন আল্লাহকে ভালোবাসা ছাড়া তার কোনো উপায় থাকে না। এজন্য সুফি আলেমরা বলেন, যে ব্যক্তি আল্লাহকে চিনল তার জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহকে ভালোবাসা, কারণ এটা আল্লাহর জাত এবং সিফাতের অপরিহার্য দাবি। একইভাবে আল্লাহ তাআলা মুহতারাম, আমরা আপনার কাছে জানতে চাইব যে আল্লাহকে যে ভালোবাসার এতগুলো আপনি আলামতের কথা বললেন, এই ভালোবাসার সুফল কি পরকালেই মিলবে নাকি দুনিয়াতেও এর সুফল পাওয়া যাবে? আল্লাহর ভালোবাসার সুফল দুনিয়াতেও মিলবে, আখিরাতেও মিলবে। তো দুনিয়াতে মিলবে, যেটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে সহিহ মুসলিমের হাদিসটা, যে আল্লাহ তাআলা যখন ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসে, ফেরেশতারা তাকে ভালোবাসে এবং সেই ভালোবাসার প্রতিফলন দুনিয়াতেও ঘটে, ফলে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে বিপদগ্রস্ত করে রাখেন না, দুনিয়ার বালা মুসিবত থেকে তাকে রক্ষা করেন। হ্যাঁ, তো এগুলো হলো দুনিয়াবি লাভ। আর পরকালীন লাভ হলো যে আল্লাহ তাআলা, যেমনটি আমরা বলেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, যে আল্লাহ তার কোনো প্রিয় বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। তো এই যে জাহান্নাম থেকে মুক্তি, এটা আল্লাহর ভালোবাসা লাভের একটি অন্যতম উপায়। তো এটা হলো দুনিয়া এবং আখিরাতের লাভ। তো একজন বান্দা যখন তার মনে হবে যে আমি আসলে আল্লাহকে ভালোবাসছি কিনা বা আল্লাহর প্রিয়ভাজন হতে পারলাম কিনা, সেটা যদি সে বুঝতে চায়, তাহলে তার উপায় কি? তো বুজুর্গ আলেমরা বলেন যে আল্লাহর ভালোবাসা কোনো ব্যক্তির মাঝে আছে কিনা বা সে আল্লাহর প্রিয়ভাজন কিনা, সেটা কয়েকটি বিষয়ের মাধ্যমে বোঝা যায়। এক নাম্বার হলো ঈমানের সৌভাগ্য অর্জন করা। যে যারা মুমিন হতে পেরেছে, নিঃসন্দেহে এই ব্যক্তি আল্লাহর ভালোবাসা কিছু অংশ হলেও সে পেয়েছে, এটা তার প্রমাণ। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসান্নাফ ইবনে আবি শাইবার একটি হাদিস, তিনি বলছেন আল্লাহ তাআলা তার প্রিয় অপ্রিয় সকল বান্দাকে দুনিয়ার কিছু না কিছু দান করেন, কিন্তু ঈমানের দৌলত আল্লাহ তাআলা কেবলমাত্র তার প্রিয় বান্দাদেরকেই দান করেন, অন্য কাউকে দান করেন না। একজন মানুষ আল্লাহর প্রিয় কিনা তার আরেকটি প্রমাণ হলো তার দৈনন্দিন জীবন, অর্থাৎ তার দৈনন্দিন জীবনের মধ্যেই সেটা একটা প্রভাব ফেলে। হ্যাঁ, প্রভাব এবং তার প্রতিফলন থাকবে। শুকরিয়া মুহতারাম, আমরা আমাদের সময় একেবারেই
শেষের দিকে চলে এসেছি। আমরা আল্লাহর ভালোবাসা লাভের উপায় নিয়ে আলোচনা করতেছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, বক্তা শ্রোতা সবাইকে তা আমল করার তৌফিক নসিব করুন। ইয়া আল্লাহ, আমাদের অন্তরকে আপনার ভালোবাসায় ভরপুর করে দিন। আল্লাহ, আপনি যেভাবে আমাদের ভালোবাসেন, আল্লাহ আমরাও যেন আপনাকে ভালোবাসতে পারি সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইবাদতের স্বাদ এবং মজা আস্বাদন করার তৌফিক আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। আমাদেরকে হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করুন। আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন। আমাদের মর্যাদা আপনি উন্নীত করে দিন। আমাদের জন্য প্রশস্ত রিজিকের ফয়সালা করে দিন। আয় আল্লাহ, আপনি আমাদের যাবতীয় মুশকিলাতকে হল করে দিন। যাবতীয় কঠিন কাজকে সহজ করে দিন। সমস্ত বন্ধ দরজা খুলে দিন। আয় আল্লাহ, যেখানে যেখানে গিয়ে আমরা ঠেকে যাই, সেখানে গিয়েই তো আপনার কথা মনে করি। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে আমাদের কঠিন বিপদ সংকুল পথ থেকে উদ্ধার করে আয় আল্লাহ সম্মুখে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। জীবনের প্রতিটি ধাপে পদক্ষেপে উত্তরোত্তর উন্নতি নসিব করুন। আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো ভালো করে দিন, আরো মর্যাদাকর, আরো স্বপ্নীল, আরো বর্ণিল করে দিন। আমাদের দাম্পত্য জীবনকে আপনি সুখময় করে দিন। আমাদের সামাজিক জীবনকে আপনি মর্যাদাময় করে দিন। আমাদের রাষ্ট্রীয় জীবনকে আপনি নিরাপদ করে দিন। আল্লাহ, আমরা তো চাইতে জানি না, আপনি তো দিতে জানেন। আল্লাহ আপনি দিয়েই দিন। আল্লাহ, যে নিয়ামত আপনি আমাদের দান করেছেন তা ছিনিয়ে নেবেন না। আল্লাহ, আমাদের পাপের কারণে আপনি আমাদের ভুলে যাবেন না। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে রহমত করুন, আমাদেরকে অনুগ্রহ করুন, আমাদের উপর দয়া করুন। আপনার রহমতের চাদরে আমাদের মড়িয়ে নিন। আপনার রহমতের বাড়িধারায় আমাদের সিক্ত করে নিন। ইয়া আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে দিন। আমাদেরকে খাঁটি মুসলমান বানিয়ে দিন। আমাদেরকে মুত্তাকি বানিয়ে দিন। আমাদেরকে দিনদার, দিলদার, আবরার, নেককার, পরহেজগার বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন। ইয়া রাব্বাল আলামিন, এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমত হচ্ছে, এর পেছনে যারা পৃষ্ঠপোষকতা করছেন, যারা শ্রম দিচ্ছেন, অর্থ বিনিয়োগ করছেন, আল্লাহ সবাইকে আপনি কবুল করুন। সবাইকে জাযায়ে খায়র নসিব করুন। সবার ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করুন। চাকরিজীবীদের চাকরি বাকরিতে বারাকা নসিব করুন। যার যা অভাব সে অভাব দূর করে দিন। যার যা শূন্যতা সেই শূন্যতা দূর করে দিন। আমাদেরকে কঠিন জটিল রোগ থেকে হেফাজত করুন। দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করুন। অতর্কিত অবস্থায় মৃত্যু থেকে হেফাজত করুন। কঠিন অসুস্থ হয়ে যাওয়া থেকে হেফাজত করুন। যতদিন আপনি হায়াত দান করবেন, সুস্থতার সঙ্গে আপনাকে সাজদা করার সৌভাগ্য আপনি দান করুন। এ আল্লাহ, আমাদের মাহে রমাদানের সব আমল আপনি কবুল করে নিন। মাহে রমাদানের শিক্ষা সারা বছর আমাদের জীবনে প্রতিফলিত বাস্তবায়িত করার তৌফিক দান করুন। এ আল্লাহ, আমাদের দোয়াগুলোকে কালিমায়ে তাওহীদের উসিলায় কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।